এরে এই তোর এত বড় সাহস কেমনে হয় রে? তুই রঞ্জুর মতো একদম সোরের লগে হাওয়া খাইবার আছে, তোর তোমার শেষ করি এলাম রে। আচ্ছা তুমি আমাকে মারবে তাহলে মারো, আমার কোনো সমস্যা নাই কো। তাও তুমি উত্তেজনা হয় না, তুমি গ্যাসের রোগী না, উত্তেজনা হলে তোমার শরীর খারাপ করবে। আরে রাখ তোর গ্যাস, তুই আজ যা শেষ। কিন্তু তোরে আজ কি যে সাহায্য করবো হেটার ওষুধ তো আহে না রে। 25 সাল সহ তো তোর আজকাল আর কামন না। দেখ তো কি কথা কয়, তোমার মারির ধক কমবে কিসের জন্য? মেয়েরা তখন বাপের বাড়ি আসে, তখন মেয়েগার মনে ওরম একটু সুখ থাকে, সেইটি দেখে মনে হয় তোমার এরম মনে হচ্ছে। ও জামাইরে অপমান করে তোর খুব সুখ লাগে কেন? এই হাত পাত হাত পাত। কালকে হাতের পর যে বাড়ি দিছিলে সেই ব্যথায় যায় নাই কো, হাতে না মারলে হয় না কো। না বেতার উপরে ডাবল বেতা না দিলে তোর কিচ্ছু মনে থাকে না। হাত পাত। কি হয়েছে দুলা ভাই? আপনি হেনা মুখ মারতেছেন নাকি? এরে এই মাইয়া, তোর কি মনে হয় আই তোর হেনাপুরে আদর করি রে? সিসি দুলা ভাই, আপনি তো খুব খারাপ মানুষ। যে মানুষের পুলিশের হাতে পায়ে ধরে আপনি সারাই নিয়ে আসলে তাক ধরে আপনি মারতেছেন। এই তোরে ইয়ানে লিখসার দিবেলে কোনে কইছে রে? মাতুন মাসির দরদ বাই গেছে না আর বউরে আই মারমু না কাটমু এটা তোরে জিজ্ঞামু তুই ইয়ানে সিল্লাস কিলাই? হেনা বাবু আপনি বই, হেনা বাবু আমার বোন না। খবরদার কোন চিনেন, আপনি হেনা বাবুর গায়ে হাত তুলবেন না। কাকলি আয় আয়, তুই কিসের জন্য আমার মধ্যে এসে আমাকে তুই ঝগড়া করতেছিস? তুই ভারী ঝগড়া কি মিশাল তো, মানুষ কইছে আমি বিশ্বাস করি নেই। তুই কিসের জন্য বিহার মতো এসে তুই দুলিবেলা হাত থেকে কমতে পারিস? আমার স্বামী স্ত্রীর ব্যাপার না, তার মধ্যে তুই আসিস কিসের জন্য? ও কই গে আমি হাত পাতে যে তুমি মারো। কি করছো হেনা বাবু? হ্যাঁ খবরদার, আপনি হেনা বাবুর গায়ে হাত তুলবেন না। আমি রুতনের কাছে যে আপনি সব মিথ্যের কথা কয়ে দিচ্ছি। আই ডরাইছি রে। কাকলি তুই যাইস নি বোন, রুই তো মাথা গরম হয়ে যাবে, তুই কিছু কইস না। তোরে কাকলি দেখ তোরে আয়